আমি এই মুহূর্তে রয়েছি যে জাহাঙ্গীর গেটে ক্যান্টনমেন্টের যে মূল ফটক, সেই ফটক থেকে দেখছেন যে বের হচ্ছে এখানে সেনা প্রধান বের হচ্ছেন। সেনা প্রধানের সাথে যে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ ছিল, যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছিল, তারা সকলেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে একে একে গাড়ির বহর চলে যাচ্ছে। প্রথমে এখানে আসিফ নজরুল ছিলেন, এখানে ছিলেন জুনায়েদ সাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী প্রধান তাদেরকে সকলকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে তারা বঙ্গভবনের দিকে রওনা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বহর একে একে একটি একটি করে গাড়ি বের হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর থেকে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু যেহেতু ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, ক্ষমতা নিয়েছে সেনাপ্রধান, তারা এখন একটি যে মানে সরকার গঠন করবেন। আপাতত সে কোন সরকার থাকবে, এই সেনার শাসন যতদিন চলবে এর মধ্যে কোন সরকার থাকবে, সেই সরকার কিভাবে থাকবে সেটি ঠিক করার জন্য মূলত তারা এই মুহূর্তে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাহমুদুর রহমান আছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দল, যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল ছিল সকলকে কিন্তু ডেকেছিল সেনাপ্রধান, এবং তারা তাদের গাড়ি বহরে করেই তাদের সেই রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে যাচ্ছে বঙ্গভবনের উদ্দেশ্যে। সেখানেই মূলত ঠিক হবে যে এই সরকার কাদের নিয়ে আসলে সরকার গঠন হবে, সেই সিদ্ধান্ত বঙ্গভবন থেকেই হবে। যার কারণে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে এক একটা করে গাড়ি আসছে, গাড়ির বহর একটা একটা করে বহর আসলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ক্যান্টনমেন্ট থেকে বের হচ্ছে একটা একটা করে গাড়ি। সকলেরই যাত্রা বঙ্গভবনের উদ্দেশ্যেই তারা যাত্রা করছেন, কারণ সেখানে আসলে যে একটা রাজনৈতিক যে সরকার সেই সরকার গঠন হবে। কি এর আগে কিন্তু এই গেটের সামনে এসে জুনায়েদ সাকি এবং আসিফ নজরুল যিনি তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন যে যেহেতু সেনা প্রধানের হাতে এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা, সেই ক্ষেত্রে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে, কাদের দ্বারা পরিচালিত হবে, এই কারা পরিচালনা করবে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রকে, সেটি ঠিক করার প্রয়োজন রয়েছে, জরুরি রয়েছে। এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন যে তাদেরকে রাস্তা ক্লিয়ার করে দিতে বলেছেন, তাদেরকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন, যেহেতু তারা ধৈর্যের সাথে আন্দোলন চালিয়ে গেছেন এবং আন্দোলনের মাধ্যমে যে সরকারের যে পতন ঘটিয়েছেন, সেই পতনের পর এই রাষ্ট্র আসলে কিভাবে চলবে এই মুহূর্তে। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. কোন উপায় চলবে সেটি ঠিক করতে চান তারা, যার কারণে তাদেরকে সাধারণ মানুষকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন। তাদেরকে ধৈর্যের সাথে এই যে লড়াইটি তারা এক মাসের মতো চালিয়ে গেছে, সেই লড়াইকে তারা স্বাগত জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে গাড়ির বহর বের হচ্ছে। এই গাড়ির বহর থেকে কিন্তু তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং বঙ্গভবনে পৌঁছলে সেখানেই সব রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এবং সেনাপ্রধানের তত্ত্বাবধানে সেখানে কিন্তু সকলে সেটি ঠিক হবে কিভাবে করে রাষ্ট্র পরিচালনা, কোন কোন উপায় হবে, কারা করবেন এবং কিভাবে হবেন, কোন মেয়াদে কতদিন কারা থাকবেন এই ছোট্ট এতে। যার কারণেই ক্যান্টনমেন্টের ভেতর থেকে সকলে বের হয়ে তারা কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে ইতিমধ্যে যাত্রা দেওয়া শুরু করেছেন। আপনারা দেখছেন যে গাড়ির বহর যাচ্ছে একে একে। এখানে সেনাবাহিনীর প্রধান তো রয়েছেনই, রাজনৈতিক দলগুলো রয়েছেন, যারা বিশেষ করে সেনাবাহিনী প্রধান যাদের ডেকেছিলেন রাজনৈতিক দলগুলোকে, তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই আসলে সবার মধ্যেই যে একটি টান উত্তেজনা তারা এখানে বলছে, সাধারণ মানুষের যে উত্তেজনা, বাঁধ ভাঙা যে জোয়ার, কোনোভাবেই কিন্তু সেনাবাহিনী সাধারণ মানুষকে ঠেকাতে পারছে না, ঠেকাতে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তাদের বিজয় মিছিল, তারা এই বিজয়ের প্রতীক হিসেবে এই মুহূর্তে যেন এই জায়গাটিকেই তারা বেছে নিয়েছেন। তারা বলছেন তারা যেভাবে স্বাধীনতা দেখতে চান, ৭১ যে স্বাধীনতা ছিল, তারা দেশকে স্বাধীন হিসেবে দেখতে চান। তাদের বাক স্বাধীনতায় যাতে করে কেউ খর্ব না করতে পারে,
সেই স্বাধীনতা তাদের যাতে রক্ষা হয় সেটি তারা চাচ্ছেন, সে যার মাধ্যমে হোক না কেন, যেভাবে হোক, যেহেতু গাড়ির বহরগুলো চলছে এবং বঙ্গভবনের উদ্দেশ্যেই মূলত তারা যাচ্ছে, বঙ্গভবনের উদ্দেশ্যেই যেহেতু যাচ্ছে, গাড়ির বহরও মূলত শেষ হয়ে গেছে এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্য দিয়েই কিন্তু যারা আন্দোলনকারীদের যে জয়, সেই জয় তারা ছিনিয়ে এনেছে। তারা সরকারের, আওয়ামী লীগ সরকারের তারা মানে পতন ঘটিয়ে তারা এই মুহূর্তে সেনাবাহিনীর হাতেই কিন্তু এই মুহূর্তে এখন ক্ষমতা এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধানের হাতে। আপনারা দেখছেন আসলে পরে বঙ্গভবনে থেকে আসলে জানা যাবে কিভাবে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার তৈরি হচ্ছে।